আমি আপনাদের জন্য ডিম আলুর চপ রেসিপিটি নিয়ে এসেছি। রান্নাটি শুরু করতে আমার লাগবে একটি সিদ্ধ ডিম, কয়েকটি আলু, কিছু ব্রেড ক্রাম্ব, একটি কাঁচা ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ আর লবণ। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন আপডেটস পেতে বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখুন। আলুগুলোকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন সেটা ঠিকভাবে সিদ্ধ হলো কিনা চেক করার জন্য এভাবে টিপে দেখতে হবে। হ্যাঁ, আলুগুলো পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। অন্য চুলায় আমি ডিম বসিয়ে রেখেছিলাম, সেটাও সিদ্ধ হলে আমি নামিয়ে নিব। এখন আমি চুলায় পেঁয়াজ ভাজা চড়িয়েছি। তো পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে সেটাকে বলে বেরেস্তা। তো বেরেস্তাটা হয়ে গেলে আমি নামিয়ে নিব। পেঁয়াজের সাথে আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা যখন মাঝামাঝি হয়ে আসবে তখন শুকনো মরিচটা দিতে হবে, না হলে পুড়ে যেতে পারে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। এখন আমি আলুগুলোকে চেপে ভর্তা করে নিব। তো যতক্ষণ পর্যন্ত না আলুটা ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত চেপে ভর্তা করতে থাকব। আমি এখন সিদ্ধ ডিমটিকে 8টি টুকরো করে নিচ্ছি। এখন আমি এই বেরেস্তাগুলোকে শুকনো মরিচ, কাঁচা মরিচ আর লবণ দিয়ে ভালো করে ডলে নরম করে নেব। তো এতে একটি সুবিধা আছে ভিউয়ার্স, এতে কি হবে যে এই বেরেস্তাটার পুরো ফ্লেভারটাই আলু ভর্তাতে খুব সুন্দরভাবে মিক্স হবে। তো এখন দেখতেই পাচ্ছেন যে আমি আলু ভর্তার সাথে ওই মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তাই আমি মরিচের পরিমাণ একটু বেশি দিয়েছি। আপনারা যদি কেউ ঝালটা একটু কম পছন্দ করেন তো কম দিবেন। এখন দেখতে পাবেন যে কিভাবে আমি এই ডিম আলুর চপটা রেডি করি। তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে পুরটাকে চ্যাপটা করে নিয়েছি, তারপর সেটার মধ্যে ডিমটাকে দিয়ে পুরোটাকে ঢেকে দিচ্ছি এভাবে। হ্যাঁ, আপনারা এভাবে করেই ডিমটাকে সুন্দরভাবে আলুটার মধ্যে লুকিয়ে দিবেন। এখন আপনাদেরকে আমি আবারও আরেকটা করে দেখাচ্ছি, এতে আপনাদের বুঝতে সুবিধা হবে কিভাবে করে আপনারা এই চপটি তৈরি করে নেবেন। এখন আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। তারপর এখন এই ডিমের ভিতরে আলুর চপটিকে ভিজিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিব। চতুর্দিক দিয়ে ব্রেড ক্রাম্বটা সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে। তো আমি এভাবে আমার বাকি আলুর চপগুলোকেও ব্রেড ক্রাম্ব দিয়ে মিক্স করে নিয়েছি। প্যানে তেল দিয়ে দিলাম। এখন আমি সবগুলো আলুর চপই দিয়ে তারপর একসাথে ভাজতে শুরু করলাম। মিডিয়াম আঁচে আলুর চপগুলোকে এভাবে ভাজতে হবে। তো হালকা লাল বর্ণ না হয়ে আসা পর্যন্ত আপনারা এভাবে ভাজতে থাকুন। বেশি লাল করতে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখন দেখতে পাচ্ছেন যে আলুর চপগুলো লালচে বাদামি হয়ে এসেছে। পরিবেশনের জন্য আমি আলুর চপগুলোকে একটি সুন্দর বাটিতে নামিয়ে নিয়েছি। দেখতেই কতটা স্পাইসি আর টেস্টি মনে হচ্ছে। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন। আলুর চপটিকে ভেঙে দেখাচ্ছি, ভিতরটা এরকম হবে।
তো আপনারা এই আলুর চপটি সস দিয়ে খেতে পারেন, কেউ চাইলে ভাতের সাথেও খেতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।